আজকে যে বেগম খালেদা জিয়া যার জন্য, যার সত্যদের জন্য, যাকে ফেরস্তা নজির শাসন হওয়ার জন্য আমরা প্রার্থনায় এসেছি, তার পরিবারের একটা বড় একটা বিপদে আমি একটু সামান্য উপকার করার সুযোগ পেয়েছিলাম। এই বিষয়টা বলা যাবে না, কিন্তু এরশাদ ভাই বিষয়টা জানা। এরপরে আমি যেহেতু এসকে সিনের সাথে আমাকে বাংলাদেশ থেকে পালাতে গিয়েছিল, আমি 3 মাস মালয়েশিয়া ছিলাম। তারেক জি আমাকে মালয়েশিয়াতে হাতের তালুতে রেখেছিলেন। আজকে আমি এরশাদ ভাইয়ের সামনে কথাটা বলছি, বুক ভরে বলছি। সেখানে কে? কাইয়ুম ভাই, যিনি এখন পাটনা থেকে নির্বাচন করতেছেন। কাইয়ুম ভাই ওখানে ছিল, কাইয়ুম ভাইকে নির্দেশ দিয়েছে। কাইয়ুম ভাই আমাকে 2.5 মাস 3 মাস কার বাসায় রেখেছেন? যিনি তারেক জিয়ারের প্রথম দুর্নীতিবাজ নয় বলে রায় দিয়েছিলেন মোতাহের সাহেব, যাকে পরের দিনই বাংলাদেশ ত্যাগ করতে হয়েছিল। জজ সাহেব, আপনারা কি পত্র পত্রিকায় পড়েছেন কিনা জানি না, পরের দিন বাংলাদেশ ত্যাগ করতে হয়েছিল। তৎকালীন আইন সচিব রিভলভার নিয়ে ওকে হত্যা করতে গিয়েছিল। এক লিফটে উঠছিল, আর এক লিফটে দিয়ে উনি নেমে অনেক কষ্টে, অনেক ইতিহাস, এই মোতাহের সাহেব বাংলাদেশ থেকে পালা গেছিল। মোতাহের সাহেব পাশে আমার অবস্থান ছিল, আমাকে রেখেছিল। আমি বাংলাদেশ থেকে ভারত হয়ে মালয়েশিয়া না যাওয়া পর্যন্ত প্রতিটি বিষয় তারেক জিয়া একদম প্রত্যেকটি খবর নিচ্ছিল। ওই ঘটনায় এরশাদ ভাই জড়িত ছিলেন। এরশাদ ভাই আর্থিকভাবে আমাদের হেল্প করেছিলেন সেই সময়, এই ঘটনাটার সময়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ওনার বাবার সাথে আমার বাবার সম্পর্ক ছিল, আমাদের নেপাল দাদু আমাদের সম্পর্ক ছিল, অনেকের সম্পর্ক ছিল। কিন্তু আমি এরশাদ ভাইয়ের জন্য কেন এসেছি? এরশাদ ভাইয়ের জীবন সম্পর্কে আমি আমার এখন 64 ইয়ার, আমি 64 বছর চলে। আমি এরশাদ ভাইকে দেখে আসতেছি, উনি একজন সৎ মানুষ। 5ই আগস্টের পরে বাংলাদেশে কোনো সরকার ছিল না, পুলিশ প্রশাসন ছিল না, আর্মি ছিল না। এই অবস্থায় এরশাদ ভাই কিভাবে ভূমিকা নিয়েছেন আমি সচক্ষে দেখেছি। কিছুক্ষণ আগে শরৎ মহা বলেছেন আমাদের বাড়িতে একটা হামলা হয়েছে। এরশাদ ভাই অনেককে নিয়ে বকা দিয়েছে। আমি এরশাদ ভাইকে অনুরোধ করে বলেছি, এরশাদ ভাই আমাদের বাড়িতে ভাই হামলাটা কোনো বিএনপি বা জামাত কোনো মুসলমান করেনি, করেছে আমাদের পাড়ারের শত্রু একটা সুযোগ নিয়েছিল 5ই আগস্টে, পাড়ারের লোক। যাক, আমি ওনাকে অনুরোধ করে বলেছি। এরশাদ ভাই সেদিন বুক পেতে সমগ্র চাঁদগাঁও, বোয়ালখালী, চট্টগ্রাম একজন বিশিষ্ট নেতাকে মামলায় আসামি করতেছিল। উনি বসে বলছে যে উনি ঠিক আছে, উনি যে কোনো দল করুক, উনি কোনো ক্ষতিকারক কাজ করে নিয়েছিল। আমি সকালে শুনেছি, সেদিন আমার ছোট ভাই ছিল, দীপঙ্কর ছিল। ওনার মতো একজন সত্য আমরা আজকে আপনাদের ডেকে এনেছি, উনি কিছু কথা বলবেন। আমরা আপনাদের সাথে 22 তারিখের পর থেকে একদম নিয়মিত আমরা যোগাযোগে থাকবো। আমি আপনাদেরকে আজকে এই সবার সামনে কথা দিচ্ছি, এরশাদ ভাইয়ের কাছে কোনো বিষয় গেলেও না। তো ইতিহাস শুনেছেন ডক্টর মহদুল এবং আমাদের প্রফেসর বাবু থেকে শোনাচ্ছেন, ওনার দাদার থেকে সিদ্দিক কন্ডাক্টর, ওনার দাদা সর্বদৌলনা বাবা, উনি এরশাদুল্লাহ, ওনার দাদার থেকে ইতিহাস কিছুটা শুনেছেন। ওরা মানুষের উপকারের জন্য করে, আগামী দিনে এরশাদ ভাইও করবে। এরশাদ ভাইয়ের এখানে আপনারা আমাকে আর দীপঙ্করকে লাগে না, এরশাদ ভাইয়ের কাছে কেউ যে কোনো কাজ যেত সরাসরি ওনার বাসায় যেতে পারে, ওনার সাথে বসতে পারে, ওনার দুঃখের কথা সুখের কথা ওনারা জানাইতে পারে।